নবী আমার আম্মাজান হযরতে আয়েশা নবীর একদিন গোসল করায়া দেন। পিঠের কাপড় যেই মাত্র তুলছে, নবীর পিঠের ভিতরে অসংখ্য অগণিত বসন্তের দাগের মতো কালো দাগ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করে দিলেন। আম্মাজান আয়েশা বলেন, নবী গো, আমি আপনাকে কি কোনো কষ্ট দিলাম নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা, না না, তুমি আমারে কোনো কষ্ট দেও নাই। তবে আয়েশা, এমন একটা কথা জিগাইলা, আমার একটা কঠিন কথা মনে হয়ে গেল। এ আয়েশা, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই, পক্স হয় নাই, আমার শরীরে একটা মাছি বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিছেন। তাহলে নবী গো, কিসের দাগ? আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি যখন আমার যায়েদ বিন হারেসারে লইয়া তায়েফের ময়দানে গেলাম দাওয়াত দেওয়ার জন্য, নিষ্ঠুর তায়েফবাসী কুকুরগুলারে আমার পিছনে লেলায়া দিল। চতুর্দিক থেকে কুকুর গেউ গেউ করে আমার কাছে আসে, আমার সামনে দাঁড়াইয়া চতুর্পাশে গোল করে দাঁড়াইয়া কুকুরগুলা আকাশের দিকে মাথা তুইলা গেউ গেউ করে, যেন কুকুরগুলা বুঝাইতেছে, ও দয়ার নবী, এই তায়েফের কাফের গুলা আপনারে চিনল না, আমারা কুকুর আমাদেরকে লেলায় দিছে আপনারে কামড় দেওয়ার জন্য। ও দয়ার নবী, আমরা কোনোভাবেই আপনার শরীরে কামড় দিব না, এটা যেন কুকুররা বুঝাইয়া দিল। ওই কাফের গুলো যখন দেখলো কুকুরেরা লোকটারে আক্রমণ করতেছে না, এইবার নিষ্ঠুর ওই তায়েফের বখাটে যুবক গুলা রেলালাইয়া দিল। যুবক গুলা হাতের ভিতরে ছোট্ট ছোট্ট পাথর কোনা লইয়া নবীর উপরে বৃষ্টির মতো করে পানি, বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহ নবী এবং যায়েদ পাথরের আঘাতে আঘাতে বেহুশ হয়ে গেলেন। নবী আমার পাথরের নিচে চাপা পড়ে গেলেন, উপরে পাথরের স্তূপ পড়ে গেল। আমার বন্ধুরা রে, একটু পরে জিবরাইল আমিন আসছে, নবীজির পাথরের নিচ থেকে উঠাইয়া নবীজির হুশ ফিরে আনছেন। এবার হযরতে জিবরাইল আল্লাহর নবীজিরে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন, তায়েফের দুই পাশে দুইটা পাহাড়, দুই পাহাড়কে তুইলাই না পুরা তায়েফবাসীরে বরবাদ করিয়া দিব। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, ইন্নী লাম উবাস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ গজব বানিয়ে দুনিয়ায় পাঠায় নাই, আমি দুনিয়াতে আগমন করেছি রহমত হইয়া। ও জিবরাইল, পাহাড় ধ্বংস করার দরকার নাই, তুমি আমার সেজদায় বসাইয়া দাও, আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন, আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার শরীর থেকে এই তায়েফের ময়দানে যত রক্ত ঝরল গো আল্লাহ, প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের জন্য তোমার কাছে আমি মাপ চাই। আল্লাহর মোহাব্বত এক নম্বরে, দুই নম্বরে আল্লাহর নবীর মোহাব্বত। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাপ, তোমার মা, তোমার সন্তান, তোমার বিবি, তাম পৃথিবীর সব মানুষকে বাদ দিয়া যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মোহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার, খাঁটি ইমানদার হতে পারবা না। আমার বন্ধুরা রে, মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মধ্যে লেখেন, একজন মানুষ আরেকজন মানুষকে সাধারণত চারটা কারণে ভালোবাসে। যেরকম কয়টা? এই বিষয়ে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করবো। কষ্ট লাগতেছে? নবীরে কেন বেশি ভালোবাসা লাগবে? নবীর মধ্যে আছে কি যে তারে আমাদের এত বেশি মহব্বত করতে হবে? এটা জানা লাগবে না? যেরকম সাধারণত মানুষ চারটা কারণে একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনের প্রতি অনুরাগী হয়, মনের ভিতরে দুর্বলতা সৃষ্টি হয়। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, জামাল, কামাল, নওয়াল, কারাবাত, এই চারটা গুণের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। এক নম্বরে হলো জামাল, সৌন্দর্য। সাধারণত মানুষ কালো মানুষের চাইতে সুন্দর মানুষের প্রতি একটু বেশি দুর্বল, ঠিক না কোন? বিয়ে করার ক্ষেত্রেও দেখেন, বিশাল বড় হুজুর,
ছেলে বিয়ে করাইব, কয় হুজুর মেয়েটা জানি একদম ফর্সা থাকে, দেখতে জানি ভালো দেখা যায়। কথা ঠিক না বেঠিক? বেশিরভাগ মানুষ দলা চামড়া খোঁজে, ঠিক কিনা? কারণ সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ, এটা মানুষের তবিঈ ব্যাপার, সৃষ্টিগত ব্যাপার, এর এই স্বভাবগত একটা বৈশিষ্ট্য। সুন্দরের প্রতি মানুষের একটা মনের কি থাকে? টান থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান করেন, তাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ যত সুন্দর চেহারা দান করেছেন, সমস্ত সুন্দর চেহারা এক জায়গায় করার পরে আমার প্রাণ প্রিয় স্বামী, আমার পয়গম্বর, আমার নবী মুহাম্মদের চেহারা যদি আরেক পাশে রাখা হয়, সমস্ত সুন্দর চেহারার চাইতে আমার নবীর চেহারা বেশি সুন্দর দেখা যাবে। আম্মা জান আয়েশা বয়ান করেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আসমানের সূর্যের চাইতে আমার সূর্যটা বেশি ভালো, বেশি দামি, বেশি উত্তম। আসমানের সূর্য উদয় হয় প্রতিদিন সকালে, আর আমার সূর্য উদয় হয় প্রতিদিন এশার নামাজের পরে। আল্লাহর নবীর খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়স থেকে নিয়ে 8 বছর বয়স থেকে নিয়ে 18 বছর বয়স পর্যন্ত মোটমাট 10 বছর নবীর খেদমত করছে। সুবহানাল্লাহ কোন? আনাসের আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 বছরের বাচ্চা আনাসের কোলে করে লই আইসা নবীজিরে কয়, হুজুর আমার ছেলে আনাসের আপনার খেদমতে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। নবীর প্রতি কত ভালোবাসা দেখেন। 8 বছরের বাচ্চাগুলারে আমরা এখন আমাদের পাখার নিচে রাইখা দেই, আর মা দুঃখিনী, মা জননী 8 বছরের সন্তানকে নবীর খেদমতে দিয়ে আসলো। আল্লাহু আকবার। এই আনাস বয়ান করেন, আমার আম্মা জান একবার আল্লাহর পয়গম্বরের দাওয়াত করে নিয়ে গেলেন আমাদের বাড়িতে। রাতের বেলায় আল্লাহর নবী আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য গেছেন। আমার আম্মা লাউ বা কুমড়া দিয়া গোশত পাকাইছে। কি দিয়া? জোরে কম। লাউ কুমড়া দিয়া। বাংলাদেশে, আমাদের বাংলাতে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, আরেকটা জানি যত বড় বড় হয়, লম্বা লম্বা হয়, জানি কি কয়? কুয়াশা। এক একটার এক এক নাম, তাই না? কুয়াশা, কুয়াশা, মিষ্টি কুমড়া, যেটা আবার কেউ বিলাতি কই আমরা, ঠিক কিনা? এই সবগুলার আরবিতে কয় দুব্বা, লাউ। সবগুলার আরবিতে কি কয়? দুব্বা, লাউ, কদু। এই সবগুলার আরবিতে এক জিনিস কয়, একই প্রজাতির জিনিস। হযরত আনাস বয়ান করেন, কানা হাব্বুত তাআমিল রাসূলিল্লাহি আদ-দুব্বা। যত খাদ্য আছে তার মধ্যে আল্লাহর নবীর পছন্দের খাবার ছিল এই লাউ। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন। এই জন্য দেখবেন মাদ্রাসার বোর্ডিং এর হুজুররা প্রায় সারা বছরই, প্রায় প্রতিদিনই লাউ কিনা খায়, হুজুর ছাত্র করে খাওয়ায়। আল্লাহু আকবার। কে রে? এটা নবীর পছন্দের খাবার। আল্লাহু আকবার। আম্মা জান আনাস বয়ান করেন, আল্লাহর নবীর জন্য আমার আম্মা এই লাউ দিয়া অথবা কুমড়া দিয়া আমার আম্মা গোশত পাকাইছে, কারণ এই গোশতের তরকারি আমার নবীর কাছে বড় প্রিয় ছিল। আল্লাহ নবী আসছেন, খানা খাবার জন্য দেওয়া হলো নবীর সামনে। আল্লাহর নবী খানা খাইতেছেন, আর যে পাতিলের ভিতরে তরকারি, সেখানে আল্লাহর নবী চামিচ দিয়া লাউ খুইজা খুইজা খাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন দাওয়াত খাওয়ার পরে ঘর থেকে বের হয়ে যান, আমার আম্মা উম্মে সুলাইম ঘরের দেউরির কোনায় দাঁড়ায় রইছেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার আম্মা একবার আল্লাহর নবীর দিকে তাকায়, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আমার আম্মা ডাক দিয়ে বলেন, ও আনাস, আমি আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, আবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। মনে হইল আমার নবীর চেহারা খানা দেখা আকাশের চাঁদ লজ্জায় মুখটা ঢাইকা নিল।
আকাশের চাঁদের ভিতরে কালিমা আছে, আকাশের চাঁদের ভিতরে দাগ আছে রে বন্ধু। আমার নবীর চেহারার মধ্যে কোন ধরনের দাগ নাই। আমার ভাইরা রে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ যে রূপ দিয়েছিলেন তার চাইতে শত শত গুণ বেশি রূপ আমার আল্লাহ আমার নবীজিরে দিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবীর চেহারাটা ছিল জামালি। আল্লাহর নবীর চেহারার ভিতরে আল্লাহ সবসময় একটা কুদরতের পর্দা দিয়া ডাইকা রাখতেন। যদি ওই কুদরতের পর্দাটা আমার আল্লাহ না দিয়া রাখতেন তাহলে সাহাবায়ে কেরাম কেউ আল্লাহর নবীর চেহারার দিকে ছায়া থাকতে পারতো না। সব মানুষ নবীর চেহারা একবার দেখাই বেহুশ হয়ে যাইত। নবীর মতো সুন্দর সৌন্দর্যমণ্ডিত কোন পুরুষ পৃথিবীতে আসেও না, আসবেও না। তাহলে সুন্দরের কারণে যদি মানুষকে ভালোবাসতে হয়, তোমার ভালোবাসা মহব্বত পাওয়ার এক নম্বর উপযুক্ত ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বরে কামাল। কামাল মানে হলো আপনার যোগ্যতা। আপনাদের এই এলাকার ভিতরে বড় আলেম যারা, তারে কিন্তু প্রায় সব মানুষই মহব্বত করি আমরা, ঠিক না বেঠিক? আপনাদের এই গ্রামের ভিতরে বড় কোনো ডাক্তার থাকলে তারে কিন্তু আমরা সবাই সমীহ করি, কারণ যোগ্য লোক, ডাক্তার মানুষ, বড় যোগ্যতা সম্পন্ন মানুষ। আপনাদের এলাকায় যদি সরকারি বড় কোনো চাকরিজীবী থাকে তারাও কিন্তু মানুষ মহব্বত করে, কারণ যোগ্য লোক, তার ভিতরে যোগ্যতা আছে, জ্ঞান আছে, ঠিক না বেঠিক? বড় আলেম যারা, বড় শিক্ষিত মানুষ যারা, তাদেরকে কিন্তু অন্যান্য মানুষ সাধারণত একটু তাদের প্রতি দুর্বল হয়, তাদের প্রতি একটু ভালোবাসা থাকে কি থাকে না? জোরে কোন। এ মুসলমান, একজনের মধ্যে যদি একটু জ্ঞান বুদ্ধি, একটু জ্ঞান বিবেচনা থাকার কারণে তোমরা যদি তার প্রতি দুর্বল হও, তোমরা যদি তাকে মহব্বত করে থাকো, তাহলে পৃথিবীর সব জ্ঞানীর জ্ঞানী, পৃথিবীর সবচাইতে বড় আলেম, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত, পৃথিবীর সবচাইতে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমার আল্লাহ পূর্বের এবং পরের যত ইলম আছে সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করেছেন। সমস্ত জ্ঞান আল্লাহ আমারে দিয়েছেন। নবীর চাইতে বড় জ্ঞানী কেউ নাই। অথচ আল্লাহর নবী কোনদিন স্কুলে পড়তে যান নাই, কোনদিন মাদ্রাসায় পড়তে যান নাই, আল্লাহর নবী কোন ব্যক্তির কাছেও কোনদিন পড়তে যান নাই। এই জন্য নবীর নাম হলো উম্মি, নবিয়ুন উম্মিয়ুন। আমার নবী উম্মি নবী, কিন্তু এমন উম্মি নবী যার সামনে পৃথিবীর সমস্ত শিক্ষিত বিদ্বানগুলার কোনো ভ্যালু নাই, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বয়ান করেন, ও আমার উম্মতেরা রে, তোমরা পানি তরল খাবার খাইতেছো, তোমাদের খাবারের ভিতরে যদি মাছি বসে তাহলে পুরা মাছিটারে খাবারের মধ্যে ডুবাইয়া তারপরে ফালাইয়া দিবা। কারণ হলো মাছির 2টা পাখের মধ্যে, এক পাখের মধ্যে থাকে রোগ জীবাণু আর এক পাখার মধ্যে থাকে ওষুধ। আর মাছি যখন খাবারের মধ্যে বসে তখন ওই রোগওয়ালা জীবাণুওয়ালা পাখাটাই খাবারের মধ্যে ডুবাইয়া দেয়। এই জন্য তোমরা যদি পুরা মাছিটারে খাবারের মধ্যে ডুবাইয়া দাও তাহলে ওষুধওয়ালা পাখাটাও পানির সাথে মিশা যাইয়া ওই যে জীবাণুটা ঢুকছে, জীবাণুটা ধ্বংস করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা, আমার বন্ধুরা রে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা আল্লাহর নবীর এই রহস্য, এই তথ্যটার প্রতি গবেষণা করে বের করছে। আল্লাহর নবী যে বলেছেন মাছির এক পাখার মধ্যে রোগ জীবাণু থাকে আর এক পাখার মধ্যে ওষুধ থাকে, এটা 100% সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। যেই জিনিসটা বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করে বের করলো, ওই জিনিসটা আল্লাহ নবী মুখ দিয়ে একবারে বলে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বয়ান করেন, ইদা আতিস্তুম, যখন তোমরা হাসি দিবা, ফাহমাদুল্লাহ, যখন তোমরা হাসি দিবা আল্লাহর শুকরিয়া আদায় করবা। এই জন্য মুসলমানের জন্য হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা কি? জোরে কোন। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা নবীর সুন্নত।
একবার হাসি দিয়া একবার আলহামদুলিল্লাহ, দুইবার হাসি দিয়া দুইবার আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা রে, এবার ওই গবেষকেরা, বিজ্ঞানীরা, ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, এরা গবেষণা শুরু করে দিল। মুসলমানেরা তো আলহামদুলিল্লাহ বলে সুখবর পাইয়া, হাসির মধ্যে এমন কি সুখবর আছে যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কোন লাগে, তাগর কারণটা কি? সুখবর ছাড়া তো মুসলমানরা আলহামদুলিল্লাহ কয় না। দুঃসংবাদ পাইলে মুসলমানরা ইন্না লিল্লাহ কয়। আশ্চর্য জিনিস দেখলে মুসলমানেরা সুবহানাল্লাহ কয়। ঠিক না ঠিক? আর খুশির সংবাদ পাইলে মুসলমানেরা আলহামদুলিল্লাহ কয়। বিপদের সংবাদ পাইলে মুসলমানেরা ইন্না লিল্লাহ বলে। তাহলে আলহামদুলিল্লাহ বললো যে তারা হাসি দিয়ে, হাসির মধ্যে কি এমন সুসংবাদ আছে, কেন তারা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কয়? এইটা গবেষণা করার জন্য একজন বিজ্ঞানী একদিন, 2 দিন, 3 দিন নয় বন্ধুরা আমার, দীর্ঘ 19 থেকে নিয়ে 20টা বছর গবেষণা করছি। 20 বছর গবেষণা করার পরে বিজ্ঞানী বাইর করছে, একবার হাসি দিলে মানুষের ভিতর থেকে 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। 2বার হাসি দিলে 6000 রোগ জীবাণু বের হয়ে যায়। 6000 রোগ জীবাণু বিনা ওষুধে, বিনা অ্যান্টিবায়োটিকে ভিতর থেকে হাসির মাধ্যমে বের হয়ে গেল। এর চাইতে বড় সুসংবাদ মুসলমানের জন্য আর খুব একটা তো বেশি অন্য কিছু হতে পারে না। এই জন্য মুসলমান 2বার হাসি দিয়ে 2বার আলহামদুলিল্লাহ কয়। আল্লাহু আকবার কয়। এই যে নবী গবেষণা ছাড়া বলে দিল, এটা করলে এটা ভাই, এটা করলে এটা পাবা, এটা করলে এটা পাইবা। নবী বলে দিলেন পানির ভিতরে, ইজা শারিবতুম ফালা তাতানাফাসু ফিল ইনাই, ইজা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফি ইনাইহি। কেউ যখন পানি পান করে সে যেন পানির গ্লাসে নিঃশ্বাস না ফেলে, পানি পান কইরা কয়েক ঢোক খাইয়া গ্লাসটা দূরে রেখে তারপর নিয়ে আসতে হবে। এটা নবীর নির্দেশ। এবার বিজ্ঞানীরা গবেষণা করলো যে নিঃশ্বাস পানিতে ছাড়া না ছাড়তে রাসূল কেন বললেন? কারণ হলো মানুষের নিঃশ্বাসের সাথে যেটা বের হয় বাতাসটা, এটাকে ইংরেজিতে বলা হয় কার্বন ডাই অক্সাইড, মানে রোগ জীবাণু। আর যে বাতাসটা আমরা নেই শ্বাস, এটাকে বলা হয় অক্সিজেন, এটা আমাদের জন্য উপকারী। আর যেটা বের করে দেই এটা হলো কার্বন ডাই অক্সাইড, এটা রোগ জীবাণু। মানুষের নিঃশ্বাসের সাথে যে রোগ জীবাণুগুলো বের হয়, ওই রোগ জীবাণু যখন পানির পাত্রে গ্লাসের মধ্যে ঢুকবে, পানির সাথে মিশা আবার ওই মানুষের পেটের ভিতরেই ওই রোগ জীবাণুগুলো ঢুকবে। এই জন্য বিশ্বনবী বলেন, পানির পাত্রে নিঃশ্বাস ফেলবি না, তাহলে তোদের ভিতর থেকে বাইর হওয়া রোগ জীবাণু আবার ঢুকতে পারবে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে নবী কেমনে জানলো নিঃশ্বাসের মাধ্যমে রোগ জীবাণু বের হয়? নবী কেমনে জানলো? কারণ হলো নবী সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী, সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, সমস্ত বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী, সমস্ত রাজনীতিবিদদের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, সবচেয়ে বড় শিক্ষিত আল্লাহর পরেই যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন নবীর উম্মত হইছেন একটু চিন্তা করে দেখেন। যেই নবীর সামনে সমস্ত নবীদের মর্যাদা ম্লান হয়ে যায়, যেই নবী হাজির থাকলে কোন নবীর ইমামতি করার কোন অধিকার থাকে না, যেই নবীর উপরে ঈমান না আইনা কোন নবী নবী হইতে পারে নাই। আমার আপনার নবীর উপরে রূহের জগতে 2.25 লক্ষ বা 1.25 লক্ষ পয়গম্বর ঈমান আনার পরে আল্লাহ তা করে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। আমার বন্ধুরা, প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ বলে দিয়েছিলেন, ও আমার নবীরা, তোমাদের নবুয়তির জমানায় যদি আমার আখিরি নবী তোমার মধ্যে যায়, তোমাদের মধ্যে যায়, তোমাদের নবুয়তি বাতিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী পাইলেন? তাহলে শিক্ষিত, বিদ্যা বুদ্ধি জ্ঞান যোগ্যতার কারণে যদি কাউকে মহব্বত করতে হয়, তাহলে সবচাইতে বেশি মহব্বত করতে হবে কারে? জোরে কোন আল্লাহর নবীজিরে। 3 নম্বর হলো নওয়াল, দানশীলতা। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, আল্লাহ সবচেয়ে বড় দানবীর, তারপরেই সবচেয়ে বড় দানশীল হলাম আমি নবী মুহাম্মদ। আমার মতো দয়া করনেওয়ালা, দান করনেওয়ালা কোন মানুষ পৃথিবীতে নাই। মুসলমানেরা, আল্লাহর নবী তার উম্মতের জন্য এত দান করছেন, এত ত্যাগ স্বীকার করছেন, এত ত্যাগ স্বীকার করছেন। আল্লাহর নবীর যেদিন ইন্তেকাল হয়ে যাবে,
আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসছেন নবীজির জান কবজ করার জন্য। ঘরের দরজার মধ্যে টোকা দিছে। হযরতে ফাতেমা নবীজির কানে কানে ডাক দিয়ে বলে, নবী গো, কে যেন দুয়ারে টোকায় ঘরে আসতে চায়। আল্লাহর নবী বলেন, ফাতেমা ঘরের দুয়ার খুলে দাও, উনি কোনো সাধারণ মানুষ না, উনি আজরাইল আমার জান কবজ করার জন্য আসছে। হযরতে ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহর নবীর সামনে আজরাইল আলাইহিস সালাম আয়েশা চুপচাপ বসলেন, সালাম দিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন, আপনার জান কবজ করে আমি আল্লাহর দরবারে চলে যাব। অনুমতি না দিলে আমি আপনার জান কবজ করব না। আল্লাহর নবী বলেন, আজরাইল আয়েশা যখন পড়ছো অনুমতি দিয়ে দিলাম। হযরত আজরাইল আল্লাহর নবীর জান যখন কবজ করতে যাবেন, এই মুহূর্তে একবারে দ্রুত গতিতে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়েশা হাজির। কষ্ট হইতেছে? আল্লাহর নবী জিবরাইল আমিনকে দেখে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি আমার জীবনে অসংখ্যবার আমার কাছে আগমন করেছো। মুহাদ্দিসিনে কেরাম ঐতিহাসিকগণ লেখেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর জীবনে 24,000 বার আগমন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কোন নবীর কাছে জিবরাইল আসছে জীবনে একবার, কোন নবীর কাছে জিবরাইল আসছে জীবনে 2 বার, কোন নবীর কাছে জিবরাইল আসছে 3 বার, 4 বার, 5 বার, তার বেশি নয়, সর্বোচ্চ 10-15 বার। কিন্তু আমার আপনার নবীর কাছে হযরতে জিবরাইল 1 বার 2 বার নয়, দীর্ঘ 24,000 বার আগমন করেছেন। আল্লাহ নবীর ইন্তেকালের মুহূর্তে জিবরাইল কয়, নবী গো, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনার কাছে এসেছি। ও জিবরাইল, আমার নিদানের কালে, আমার বিদায়ের মুহূর্তে তুমি কেন আসলা গো জিবরাইল? তাড়াতাড়ি বলে দাও। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন মেরাজে গিয়েছিলেন, পয়লা আসমানে দেখেছেন আল্লাহ সুন্দর সুন্দর বিল্ডিং বানায়া তার কয়েকজন নবীর থাকবার দিছে। 2 নম্বর আসমানেও আল্লাহ একই কাজ করেছেন। এইভাবে 7টা আসমানে আল্লাহ তাআলা তার নবীদেরকে থাকার জন্য বালাখানা বানাই দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার কাছে জানার জন্য পাঠিয়ে দিল আপনি ইন্তিকালের পরে কোন আসমানে গিয়ে থাকবেন গো নবী। ওই আসমানে আমার আল্লাহ আপনার জন্য বালাখানা বানায়া দিবে। আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ও জিবরাইল, তুমি আমার কাছে এমন একটা প্রস্তাব নিয়ে এসেছো জিবরাইল, এটা বড় আনন্দের সংবাদ। জিবরাইল বলেন, নবী, এমন প্রস্তাব শুই না কেউ তো কাঁদে না, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, প্রস্তাব নিয়ে আসছো আমি মরার পরে কোন আসমানে থাকবো। ও জিবরাইল, তুমি আমারে জানায়া দাও, আমি নবী যদি আসমানে চলে যাই, আমার ইয়েতিম উম্মত কার কাছে থাকবে? ও জিবরাইল, আমার উম্মতের ইয়েতিম বানাইয়া, আমার উম্মতের একা রাইখা আমি নবী আসমানে যাব না। আমি মদিনার নবী মদিনাতেই থাকবো। মদিনার মাটির নিচে শুয়ে শুয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দিব। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল, যাও যাও, সর্বপ্রথম আমার পয়গম্বরকে রওজা থেকে উঠাইয়া আনো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আইসা আল্লাহর নবীর রওজা তালাশ করবেন। কিভাবে? মাটি খুঁড়ে খুঁড়ে, মাটি পরীক্ষা করে করে দেখবেন, যে জায়গার ভিতরে মাটি একটু কাদা কাদা ভিজা নরম দেখা যায়, ওই জায়গার থেকে মাটির নিচ থেকে আল্লাহর নবীরে উঠাইবেন। আল্লাহর নবীর মুখের এই সাইডে সামনের দিক, হাঁটু এবং পা 2টা হাত কাদায় মাখামাখি। আল্লাহর নবী কানতে কানতে চোখের পানি দিয়া রওজায়ে থারের মাটিগুলোরে কাদা বানিয়ে ফেলছেন, শুধুমাত্র উম্মতের চিন্তায়, উম্মতের চিন্তায়। নবী আমার আম্মাজান হযরতে আয়েশা নবীর একদিন গোসল করাইয়া দেন। পিঠের কাপড় যেই মাত্র তুলছে, নবীর পিঠের ভিতরে অসংখ্য অগণিত বসন্তের দাগের মতো কালো দাগ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করে দিলেন। আম্মাজান আয়েশা বলেন, নবী গো, আমি আপনাকে কি কোনো কষ্ট দিলাম নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা, না,
না না, তুমি আমারে কোনো কষ্ট দেও নাই, তবে আয়েশা এমন একটা কথা জিগাইলা আমার একটা কঠিন কথা মনে হয়ে গেল। এ আয়েশা, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই, পক্স হয় নাই, আমার শরীরে একটা মাছি বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে নবী গো কিসের দাগ? আল্লাহ নবী বলেন, আয়েশা আমি যখন আমার যায়েদ বিন হারেসারে লইয়া তায়েফের ময়দানে গেলাম দাওয়াত দেওয়ার জন্য, নিষ্ঠুর তায়েফবাসী কুকুরগুলারে আমার পিছনে লেলায়া দিল। চতুর্দিক থেকে কুকুর গেউ গেউ করে আমার কাছে আসে, আমার সামনে দাঁড়াইয়া চতুর্পাশে গোল করে দাঁড়াইয়া কুকুরগুলা আকাশের দিকে মাথা তুইলা গেউ গেউ করে, যেন কুকুরগুলা বুঝাইতেছে, ও দয়ার নবী, এই তায়েফের কাফের গুলা আপনারে চিনল না, আমারা কুকুর আমাদেরকে লেলায় দিছে আপনারে কামড় দেওয়ার জন্য। ও দয়ার নবী, আমরা কোনোভাবেই আপনার শরীরে কামড় দিব না। এটা যেন কুকুররা বুঝাইয়া দিল। ওই কাফের গুলো যখন দেখলো কুকুরেরা লোকটারে আক্রমণ করতেছে না, এইবার নিষ্ঠুর ওই তায়েফের বখাটে যুবক গুলা রেলালাইয়া দিল। যুবক গুলা হাতের ভিতরে ছোট্ট ছোট্ট পাথর কোনা লইয়া নবীর উপরে বৃষ্টির মতো করে পানি, বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহ নবী এবং যায়েদ পাথরের আঘাতে আঘাতে বেহুশ হয়ে গেলেন। নবী আমার পাথরের নিচে চাপা পড়ে গেলেন, উপরে পাথরের স্তূপ পড়ে গেল। আমার বন্ধুরা রে, একটু পরে জিবরাইল আমিন আসছে, নবীজির পাথরের নিচ থেকে উঠাইয়া নবীজির হুশ ফিরে আনছেন। এবার হযরতে জিবরাইল আল্লাহর নবীজিরে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন, তায়েফের দুই পাশে দুইটা পাহাড়, দুই পাহাড়কে তুইলাই না পুরা তায়েফবাসীরে বরবাদ করিয়া দিব। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, ইন্নী লাম উবাস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ গজব বানিয়ে দুনিয়ায় পাঠায় নাই, আমি দুনিয়াতে আগমন করেছি রহমত হইয়া। ও জিবরাইল, পাহাড় ধ্বংস করার দরকার নাই, তুমি আমার সেজদায় বসাইয়া দাও, আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন, আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার শরীর থেকে এই তায়েফের ময়দানে যত রক্ত ঝরল গো আল্লাহ, প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের জন্য তোমার কাছে আমি মাপ চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর চাইতে দাতা, নবীর চাইতে দয়ালু আর কেউ আছে নাকি? নবীর চাইতে আপনজন আর কেউ নাই। 4 নম্বরে মানুষ একজন আরেকজনকে ভালোবাসার কারণ কারাবাত, আত্মীয়তা। নবীর চাইতে বড় আত্মীয় দুনিয়াতে আর কেউ নাই। মা বলেন, ভাই বলেন, বাবা বলেন, বন্ধু বলেন, কেউ কারোর নয়। চোখ বন্ধ হয়ে গেলে সবাই হয়ে যাবে পর। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, ইন্নাকুম তুহশারুনা হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন তোমাগরে খালি পায়ে খালি গায়ে একবারে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে তোলা হবে। ওই কঠিন হাসরের ময়দানে সব মানুষগুলা ইয়াকুলু কুল্লু আহাদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্দিবে। মানুষগুলা নবী আদমের কাছে গিয়ে বলবে, বাবা হাসরের ময়দানের এই হুলনাক অবস্থা দেখা আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে বলে দিন আল্লাহ যেন আমাদের বিচার নিকাশ শুরু করে দেন। আদম বলেন, না রে, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার এই মুখ লইয়া আল্লাহ আমার একটা ফল খাইতে মানা করছিল, আমি খেয়ে ফেলছিলাম, আমি যাইতে পারবো না, তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ আলাইহিস সালামের কাছে মানুষগুলা এসে একই কথা বলবে। নূহ বলবেন, না না, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী একই কথা বলে দিবেন, না তোমরা চলে যাও মূসা নবীর কাছে। মূসা নবী বলবেন, আমি পারবো না আল্লাহর কাছে যাইতে, তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আমিও পারবো না, তোমরা চলে যাও আখিরি পয়গম্বরের কাছে। আল্লাহ রাসূল বলেন, ওই সময় সব মানুষ আমার কাছে আসবে। আল্লাহু আকবার। ফায়াতুনি, আমার কাছে সবগুলা মানুষ আসবে। আমি তখন বলবো, আনা আনা, হ্যাঁ হ্যাঁ আমি।
আমি তোমাদেরকে লইয়া আল্লাহর কাছে যাইব। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আসনের ডান পাশে একটা জায়নামাজ পরিমাণ জায়গা আমার আল্লাহ রাইখা দিলেন। ওই জায়গাটার নাম দিলেন আমার আল্লাহ মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ এমন জায়গা, যে জায়গাতে কোনো মানুষ যাইতে পারে না, কোনো জিন্নাত যাইতে পারে না, কোনো ফেরেশতাও যাইতে পারে না। ওই জায়গাটা কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার পয়গম্বর দয়ার নবীর জন্য বরাদ্দ। জোরে কোন মারহাবা। আল্লাহর রাসূল বলেন, ওই মাকামে মাহমুদে যাই আমি আল্লাহর দরবারে একটা সিজদায় পড়ে যাব। এক সিজদায় 70 বছর পার করিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। আমি আমার আল্লাহ 70 বছর পার হওয়ার পরে আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও। ওয়া কুল তুসমা, তোমার যা বলার আছে তুমি বলে দাও, আমি তোমার কথা শুনবো। ওয়া সাল তুত, তোমার যা চাওয়ার আছে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব। ওয়াশফা তুশাফা, তোমার যত সুপারিশ করতে মনে চায় আমার দরবারে সুপারিশ করো গো নবী, আমি তোমার প্রত্যেকটা সুপারিশ কবুল করিয়া নিব। সুবহানাল্লাহ বলেন না। ওই কঠিন সময় আমার রাসূল বলবেন, আল্লাহ গো, এই হাসরের বাসীগুলা আর কুলাইতে পারতেছে না, আল্লাহ তুমি এদের হিসাব নিকাশ কইরা জান্নাত জাহান্নাম যেটাই ফয়সালা করবা করে দাও। রাসূল বলেন, আল্লাহ তখন আমার সুপারিশ শুইনা আল্লাহ বান্দাদের হিসাব কিতাব শুরু করবেন। এই সুপারিশটাকে বলা হয় শাফাআতে কুবরা, কিয়ামতের দিনের সবচেয়ে বড় সুপারিশ। এই সুপারিশ কোনো নবী করতে পারবে না, কোনো মানুষ করতে পারবে না, কোনো জিন করতে পারবে না, কোনো ফেরেশতা করতে পারবে না, একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে এই নবীরে ভালো না বাইসা আর কারে ভালোবাসবেন? যেরকম এই নবীরে ছাড়া অন্য কাউরে ভালোবাসা যাবে? হযরত ওমর কয়, হুজুর আমি তো আপনাকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারি না। আল্লাহর নবী বলেন, ওমর তুমি এখনো পর্যন্ত কামেল মুমিন হইতে পারো নাই, তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমাকে, তা না হইলে তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে পারবা না। হযরত ওমর বলেন, ঠিক আছে হুজুর, এখন থেকে আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসবো। হযরত ওমর, আল্লাহর নবী বলেন, হ্যাঁ ওমর, তুমি এইবার পরিপূর্ণ ঈমান হইতে পারলা। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহকে প্রথমে আল্লাহর ভালোবাসা, 2 নম্বরে আল্লাহর নবীর ভালোবাসা। আল্লাহর নবীর মুহাব্বত অন্তরের ভিতরে যার নাই, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর নবীর ভালোবাসা যার অন্তরের ভিতরে নাই, ওই ব্যক্তির জন্য আল্লাহর দয়া রহমত কিচ্ছুই আসে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবীর ভালোবাসার দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান, আল্লাহ তুমি কবুল করে নাও বলে আমিন। আর জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান।